ঈশ্বরে গুরু শরণাম। আজকের বিষয় নিয়ে এসেছি গুরু সাকার। সত্যের বার্তা নিয়ে এসেছি। তো সত্যে প্রথম কি বলতে চাইছে, সত্য কঠোর গুণ। তো যারা সত্যের পূজারী, যারা সত্যকে ভালোবাসে, তারাই একমাত্র এই কথাগুলো অন্তরস্থ করতে পারবে, তাদের ভালো লাগবে। আর যারা মিথ্যায় প্রবঞ্চনায় রয়েছে, তাদের এই সত্য যন্ত্রণাদায়ক, তাদের কাছে কঠোর মনে হবে, তাদের জন্য সত্য যন্ত্রণাদায়ক। যাই হোক, এবার যে ধর্ম সত্য অর্থাৎ নিত্যকাল অনন্তকাল বিদ্যমান ছিল, আছে, থাকবে, যে ধর্ম সত্য অর্থাৎ যথার্থ বিষয়সমূহে পরিপূর্ণ, যথার্থ বিষয়সমূহে, ভালো করে বুঝতে হবে, যথার্থ বিষয়সমূহে পরিপূর্ণ, যে ধর্ম সত্য অর্থাৎ সত্য স্বরূপ পরমপিতার একমাত্র অভিপ্রেত, যে ধর্ম সত্য অর্থাৎ সত্য স্বরূপ পরমপিতার একমাত্র অভিপ্রেত, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। পরমপিতা সত্য স্বরূপ, তাই তার অভিপ্রেত এটা। যে ধর্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে, যারা অসৎ তাদের সৎ করে সত্য ধর্ম। এ পথ জগতে আর নাই, এ পথ দেখাবার কারো শক্তিও নেই। এই পথের লাভের উপায় একমাত্র ঈশ্বরের উপাসনা ও গুণ সাধনা। গুণ সাধনা হচ্ছে গুণকে নিজের সাধ্যের ভেতরে আনা, তাই গুণ সাধনা। বিষয়গুলো একটু ভালোভাবে বুঝতে হবে। গুরুদেব সাকার। প্রথমেই বলি, এই ধর্মের পৃথিবীতে যতগুলো ধর্মমত আছে, তার থেকেই তো সত্য ধর্মে এসছে। তাই পৃথিবীতে যতগুলো ধর্মমত আছে, তার ভিতরে সেই ধর্মমতের কথা প্রথম পরিচ্ছেদে পরপর আছে। সেখানে প্রথমেই আছে হিন্দু ধর্মের কথা, তারপর আছে ব্রাহ্ম ধর্মের কথা, তারপর হচ্ছে খ্রিস্টান ধর্মের কথা, মুসলিম ধর্মের কথা, বৌদ্ধ ধর্মের কথা, এবং থিওজফিস্ট ধর্মের কথা, এবং স্পিরিচুয়ালিস্ট ধর্মের কথা। এইগুলো সমাদৃত যত ধর্ম, অন্যতম ধর্ম, সেসব ধর্মের কথা এখানে বলা আছে। এই সকল ধর্মই হচ্ছে সাকারবাদে পরিপূর্ণ। এখানে অনেক বিষয়, অনেকে অনেক কথা বলতে পারে, সেসব প্রশ্নগুলো করবে, তার উত্তর দেওয়া হবে। সবই হচ্ছে সাকারবাদে। আর বিশেষ করে হিন্দু ধর্মে, হিন্দু ধর্ম সব থেকে প্রাচীন ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে সব থেকে প্রাচীন ধর্ম। সেই ধর্মের অনুকরণেই এই যত পৃথিবীতে আরো সব ধর্ম হয়েছে, তার অনুকরণেই হয়েছে। হিন্দু ধর্মে সাকার উপাসনা আছে, যোগ সাধনা আছে, জাতিভেদ আছে, ঈশ্বরের লীন হওয়া আছে। সত্য ধর্মে এই চারটে নেই। সত্য ধর্মের মূল বিষয় হচ্ছে নিরাকার গুণ, গুণ নিরাকার, সেই গুণ আয়ত্ত করাই ধর্ম সাধন। গুণ সত্যকে অবলম্বন করায় গুণ সাধনের কাজ। এখন গুণ সাধন করব না দোষ সাধন করব, কোনটা? মিথ্যা কল্পিত ছবি মূর্তি রেখে সেটা কি মিথ্যা? দুকলম পড়াশোনা যারা করেছো, এই কথাগুলো যারা শুনছো, অন্তত সত্য মিথ্যা কোনটা, সেটা মিথ্যাকে যদি আশ্রয় করে থাকো আর সেটাকে যদি ধর্মবৎ বলো, আবার বললো সেই দেবতা সত্যপরায়ণ, তাকে তুমি মিথ্যাবাদী তৈরি করছো।
কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়, ওই ছবি মূর্তি মিথ্যা। অন্যের একটি ছবি এনে তোমাকে বললাম এটা তোমার ছবি, তুমি মানতে পারবে না, তাহলে ওই দেবতা কি করে ওই মূর্তিতে আসবে, ওই বিকৃতকর মূর্তি, যতই তুমি সুন্দর করে তৈরি করো না কেন শিল্পী দিয়ে। সুতরাং ওটা মিথ্যা। এটা ব্যাপকভাবে বোঝাতে হচ্ছে। এই সব ধর্ম থেকেই এসছে, সত্য ধর্মে সত্য জানতে এসছে, সত্য বুঝতে এসছে, তারাই এই ধর্ম গ্রহণ করবার পর এই বিকৃতি রূপ ধারণ করেছে। কেন বিকৃতি কবে থেকে হলো, শুরুটা হলো, এই বিকৃতিটা শুরু হলো কি? প্রথমে একটু বলে নি, গুরু সাকার, কিন্তু গুরুদেব বলেছে গুরু পূজা সূক্ষ্মভাবে করাই প্রধান। সূক্ষ্ম গুরু পূজা কেমন ভাবে করতে হয়? ছবি মূর্তি কিছু রাখা যাবে না, কোনো উপকরণ রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না, খালি গুণের কথা বলে গুরু পূজা সম্পন্ন করতে হয়। এটা হচ্ছে সূক্ষ্ম গুরু পূজা। তাহলে গুরু পূজায় যদি সূক্ষ্ম প্রধান হয়, তাহলে অপ্রধান কি? স্থূল পূজা অপ্রধান, তাহলে সেটা আবার বলছে পরমপিতা নিরাকার, গুণ নিরাকার, তো তার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, ঘনত্ব নাই, গুণ অনুভব করতে পারি। সেই গুণ অর্জনের নামই হচ্ছে সাধন জীবন। ধর্ম সাধন, গুণ সাধনটাকেই ধর্ম সাধন বলা হয়, কিন্তু মিথ্যা সাধনে সবাই ব্যস্ত। সেটা নিয়ে বারবার সোচ্চার হব, বারবার বলবো। বিষয়গুলো ভাবতে হবে। গুরুদেব যখন সশরীরে ছিলেন, তখন কি তিনি বসতেন আর সবাই তার মুখের দিকে তাকিয়ে উপাসনা করতেন? নিশ্চয়ই না। তার প্রমাণ দিচ্ছি, তার প্রমাণ গুরুদেব লিখছেন। কি লিখছেন? চিঠিতে লিখছেন, আমি চিঠি নাম্বার আমি বলে দিচ্ছি, কেননা প্রমাণ ছাড়া এখানে কোনো কিছু বলা হয় না। প্রমাণ দিয়ে এখানে সমস্ত কার্য প্রমাণ দিয়েই করা হয়। চিঠি নাম্বার বলছি, চিঠি নাম্বার 12, গুরুলিপি 2য় খণ্ড থেকে বলছি। সীতানাথকে লিখছে গুরুদেব। কত তারিখ? তারিখটা বলে দিচ্ছি, 9 কার্তিক সোমবার। এটা 9 কার্তিক লক্ষ্মী পূজা, 12ই কার্তিক সোমবার হইতে 3 দিন অধিবেশন হইবে। আমি যেখানে থাকি না কেন, তোমরা এই 3 দিন মিলিত হইয়া উপাসনা ও প্রার্থনা করিবে। সুতরাং তিনি ওখানে ছিলেন না। তাহলে তারা কিভাবে উপাসনা করেছিল বা উৎসব ওই 3 দিন করেছিল কিভাবে? প্রশ্ন রাখলাম। আরো আছে, আরো বলছে, কি বলছে? বৎস নিবারণ, এই চিঠি কত নাম্বার চিঠি সেটাও বলে দিচ্ছি। চিঠি নাম্বার 3, গুরুলিপি 2য় খণ্ড, বেন্দা থেকে লিখছে, 14ই বৈশাখ 1320 সালে গুরুদেব চিঠিতে লিখছেন, বৎস নিবারণ, তোমার পত্র পাইয়াছি। মিলন উৎসবে এবার আর আমি যোগ নিতে পারবো না, কিন্তু তোমরা উহা সম্পাদন করিতে ভুলিও না। গৈলার সৎদিগকে এবং শ্রীমান সীতানাথকে লইয়া, আর যদি
বিনোদ যাইতে পারে, তবে তাহাকেও লইয়া তোমরা উৎসব সম্পন্ন করিও। 2-4 জন 2-3 দিনের খরচ পত্র তোমার দিগকে বহন করিতে হইবে। এই যে কথাগুলো তিনি বলছেন, তাহলে তিনি সেই সময় ছিলেন না। তাহলে তিনি ছিলেন না, তাহলে তার তখন কিভাবে উপাসনাগুলো হয়েছে, উৎসবগুলো হয়েছে? তিনি তীর্থ ভ্রমণে গেছেন, অনেকগুলো উৎসব করতে পারেননি, সবাইকে বলে গিয়েছিলেন এই উৎসবগুলো সুসম্পন্নভাবে করবে, তাহলে তারা করেছে। এই অঘটনটা ঘটলো কি করে? যে গুরুদেবের ছবি এবং এখন তো মূর্তি, বিকৃতিকর মূর্তি, ছবি এসব রাখা হচ্ছে এবং তার সঙ্গে কল্পিত ছবি রাখা হচ্ছে। এটা হলো কিভাবে হলো? কেন হলো? প্রথম ধাপ নষ্ট করে ফেলা হলো। গুরুদেব সাকার, সেই সাকারটা উপাসনা নিরাকারের উপাসনা করছে, সেই সাকার মূর্তিটা রাখা হচ্ছে। এটুকুনো বলতে হচ্ছে কেন আমাকে, আমি জানি না। বারবার বলতে হচ্ছে। আজকে 11 বছরের উপরে, প্রায় 12 বছর যাবত এইগুলো বলে যাচ্ছি, আরো বলবো। এই নিকৃষ্টতম কাজ। আচ্ছা, এখানেই গুরুদেব বলছে এই যে সমস্ত পৃথিবীর যতগুলো ধর্ম আছে সবই সাকারবাদ। সাকারটা যে মিথ্যা, সেটা উপাসনা খণ্ডে প্রথম থেকে লাস্ট অব্দি সেটাই বলা আছে। এবং সত্য ধর্মের প্রথম পরিচ্ছেদ এবং মুখবন্ধে সুচারু রূপে বলা আছে, সেখানে বলছে সমস্ত এই ধর্মগুলো সবই হচ্ছে সাকারবাদ, সুতরাং সত্য ধর্ম উৎকৃষ্ট। সুতরাং সবাই এবার বুঝতে পারছো পৃথিবীর সকল ধর্মটা তাহলে কি? সকল ধর্মই সাকারবাদে পরিপূর্ণ, সত্য ধর্ম একমাত্র উৎকৃষ্ট। তাহলে কি বলল সবাইকে, সবাই একটু অন্তত কিছুটা যদি থাকে মগজে, তাহলে বুঝে নিক। এবার বলছি যে বিষয়টা এত দূর কেন বারবার বলতে হচ্ছে, বলতে হবেও? চেতনা উদয় হচ্ছে না, এখনো কিছুই বুঝতে পারছে না, আত্ম উন্নতি কি জিনিস কিছুই জানে না। আত্ম উন্নতিটা কেমন, কতটা সহজ করে গুরুদেব দিয়েছে। মহাত্মা আদরমণির আকুল প্রার্থনায় এই মর্তমাসীর জন্য তিনি কি সুন্দরভাবে সুচারুরূপে সংক্ষেপে এটাকে, এই একটি জন্মেই এই পরম উন্নতি সম্ভব, পরম পিতার দর্শন লাভ করা সম্ভব। আজ প্রায় 12 বৎসর হতে চলল, আদিষ্ট হয়ে কাজ করছি। গুরুদেব যতগুলো সিদ্ধি ব্যবহার করেছে, সমস্ত সিদ্ধি ব্যবহার করে কাজ এখানে হচ্ছে, কেননা সবাই এগুলো চায় দেখতে। সুতরাং এগুলো ব্যবহার তিনি আদেশ করেন, সেগুলো ব্যবহার হয় এখানে, অসুবিধা কিছু নেই, অতি সহজ বিষয়। নিয়ম ভাবেই চলতে হবে এবং সবাইকে, যারা যারা এই বক্তব্যগুলো শুনবে, তাদেরকে একটি অনুরোধ করি, কোনো কিছু তোমরা যদি লিখতে চাও, এই ভিডিওর নিচে লিখতে চাও, তোমরা একটু পড়াশোনা করে অন্তত লিখবে, একটু অন্তত কিছু ভেতরে আছে সেইভাবে লেখার চেষ্টা করো। মিথ্যা প্রবঞ্চনা দিয়ে ভাবের কথা এখানে বলতে আসবে না।
মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়, এটা গুরুদেব কি সুন্দরভাবে বলেছে, সেটা এখনো বোধগম্যের বাইরে সবার। প্রায়শই এই অবস্থায় অতিবাহিত করছে কি, বাড়িতে কল্পিত দেবদেবীর ছবি রাখছে, এটা মিথ্যা। প্রথমেই বারবার একটি কথা আবার বলছি, গুরুদেব সাকার, গুরু পূজা সূক্ষ্মভাবে গুরু পূজাই প্রধান। উপাসনা প্রণালী ছাড়া উপাসনা করা পাপের কাজ, ওটা সাধারণের জন্য। অসাধারণ একজনই গুরুদেব, আর সবাই সাধারণ। এই সৃষ্টিমণ্ডলে যা আছে সব সাধারণ, তিনি অসাধারণ, কারণ তিনি সত্য আবিষ্কার করেছেন। দেব দেবীগণ যাই বলি সবাই সাধারণ, তাদেরকে সবাইকে সত্য ধর্ম গ্রহণ করতে হবে, আত্মোন্নতি করে পরমোন্নতির দিকে ধাবিত হতে হবে। এখনো তারা টিকিট কাটেনি, অর্থাৎ সত্য ধর্মে টিকিট কাটা মানে সত্য ধর্মে দীক্ষা গ্রহণ করা। যতদিন না ওই দীক্ষা নামক টিকিটটি কাটছে, ততক্ষণ সত্যের ট্রেনে উঠতে পারবে না। সুতরাং সবাইকে আহ্বান করি, প্রকৃতভাবে সত্য অবলম্বন করে বেশি দিন লাগবে না, 5 থেকে 7 বছরের ভেতরে উন্নতির চরম সীমায় যেতে পারবে। সবাইকে আহ্বান করি, পৃথিবীর সকল মানুষকে আহ্বান করি, যারা উন্নতি চায়, সত্য জানতে চায়, প্রকৃতভাবে আত্মোন্নতি করতে চায়, তাদেরকে আহ্বান করছি। এবং ওগুলো ছেড়ে আসতে হবে, ওই কল্পিত দেবদেবী ছবিমূর্তি, ওগুলো সব মিথ্যা প্রবঞ্চনা, ওগুলো সব সরাতে হবে। সত্য অবলম্বন করে গুণ নিরাকার, সেই গুণ সাধনার জন্য গুণ নিজে গুণী হয়ে ওঠাই ধর্ম সাধন, সেই ধর্ম সাধন করতে হবে। মিথ্যা সাধন এখানে করা যাবে না। তোমার মিথ্যাকে ভালো লাগে, তুমি আষ্টে পিষ্টে আছো, আর সেটাকেই বলছো আমার আস্থা, আমার বিশ্বাস। বিশ্বাস এভাবে হয় না। বিশ্বাস প্রবন্ধ করতে বলছি, বিশ্বাসের নিয়ম হচ্ছে, প্রথমে শুনলাম, তারপর এসে সেটা দেখলাম, তারপরে একটু নির্ভরতা হলো, নির্ভরতা যখন আরো শক্ত আকারে ধারণ করবে, তখন শত নির্ভরতা হবে, তারপরে বিশ্বাস হবে। কিন্তু আমার আস্থা, এই কথাটাই মিথ্যা। তুমি শুনে শুনে আস্থা পালন, তুমি শুনে শুনে তোমার তৈরি হয়েছে, ওটা তোমাকে মগজ ধোলাই করা হয়েছে, জন্ম জন্ম ধরে মগজ ধোলাই করা হচ্ছে। মগজ ধোলাই করা, মা বাবার গর্ভে তুমিও প্রবেশ করেছো, সেটাও তোমারও মগজ ধোলাই করা হয়েছে ছোটবেলা থেকে। সত্যজিৎ রায়ের একটি সিনেমা, হীরক রাজার দেশে একটি সিনেমা হয়েছিল, সেখানে এই ফিলোসফি দিয়ে ওই বাচ্চাদের মগজ ধোলাই করা হয়েছে। ছোটবেলা থেকে তোমরা মগজ ধোলাই হয়েছে তো, ওইগুলো কালী, ওইগুলো দুর্গা, ওইগুলো সেই, ওইটা ওটা যীশু খ্রিস্ট, এগুলো তোমাদের মগজ ধোলাই করানো হয়েছে তো, সেই মগজ ধোলাইয়ের প্রোডাক্ট, তাই তোমরা আস্থা বলছো। তোমাদের চেম্বারের ভেতরে কোন চেম্বার? মিথ্যার চেম্বারের ভেতরে ঢুকিয়ে দিয়ে তোমাদের মগজ ধোলাই করা হয়েছে ছোটবেলা থেকে, তাই তোমরা ওটাকেই আর সেটাকে ছাড়তে পারছো না। আবার সেই সত্য স্বরূপ পরমপিতার শ্রেষ্ঠ সন্তানের পাশে ওই নরক, ওই মিথ্যাচার মূর্তি পাশে রেখে তোমরা কার্য করছো, লজ্জা করে না? তোমরা নিজেদের শিক্ষিত বলো, তোমাদের লজ্জা করে না?
প্রমাণ কিভাবে দেব? কত রকম প্রমাণ দিতে হবে? কিভাবে প্রমাণ দিলে তোমাদের মগজে ঢুকবে? কিভাবে প্রমাণ দিলে তোমাদের মগজে অন্তত একটু অন্তত সত্য ঢুকবে? যদি উন্নতি চাও, প্রকৃত সত্য, বইগুলো একটু পড়ো, খুলে খুলে একটু পড়ো। সবাইকে বলছি বইগুলো একটু খুলে পড়ো, সত্য জানার চেষ্টা করো। পড়াশোনা দু কলম পড়াশোনা তো করেছো, এভাবে কেন অন্ধ হয়ে থাকবে? কেন? কি কারণ? তোমাদের যে যা বলবে তাই শুনবে? আমি বলছি আমার কথা কেন শুনবে তোমরা? আমার কথা কেন শুনবে? সেই আমি যে কথাগুলো বলছি সেগুলো বইয়ের সঙ্গে মিলিয়ে নাও, যেখানে আমি তো বই তুলে তুলে তোমাদের দিয়ে বলছি। তোমরা এইভাবে অন্ধ হয়ে থাকবে কেন? তোমাদের যে যা বলবে সেইভাবে শুনবে। দু কলম পড়াশোনা করার পরেও তাও এইরকম আচরণ তোমাদের। ভেতরে বিবেকের দিকে তাকাও, দেখো কিভাবে কাজ হচ্ছে চারিদিকে। তোমার মোবাইলটা তোমার সত্য তো, তোমার ক্যামেরা সত্য তো, সেটাকে অস্বীকার করতে পারো? অন্যের একটি ছবি এনে তোমাকে বললাম এটা তোমার ছবি, তুমি মানতে পারবে না। ওই দেবতাকে তোমরা নিকৃষ্ট বানিয়ে ছাড়ছো, ওই দেবতাকে তোমরা মিথ্যাবাদী বানিয়ে ছাড়ছো। লজ্জা করে না? গুরুদেব কি সুন্দরভাবে লিখেছে, সত্যামৃততে লিখেছে। সত্যামৃততে আত্মাকর্ষণ বিষয়ে লিখতে গিয়ে তিনি বলেছেন 7টা গুণে পরমপিতার দর্শন লাভ করতে হয়, তাহলে আত্মাকর্ষক হতে পারে। কিন্তু আত্মা চিনবে কি করে? আত্মা যে এসছে সেটা অনুভব করবে কি করে? চেনা তো দূরের কথা। তাহলে যারা দীক্ষিত হয়নি, 7টা গুণে একত্ব তো দূরের কথা, কিছুই হয়নি, তারা ভণ্ডামি করে ওই সব মূর্তি ছবি বসিয়েছে, আর তোমরা সেইগুলোতে মজে আছো। পড়াশোনা করো না তোমরা একটুও? বইটা একটু পড়ে দেখো না, সত্যামৃত বইতে গুরুদেব লিখেছে 7টা গুণে একত্ব পেলে তাহলে আত্মাকর্ষক হতে পারে। তাহলে ওই ভণ্ডামিগিরি করে গেল কেন? যাকে তোমরা দিলীপ বিশ্বাস বলছো, ওই দিলীপ বিশ্বাস ওই ওই যে ছবি মূর্তি, আর সেইগুলোকে তোমরা বেন্দাতে লাগিয়ে তোমরা উপাসনা করছো, তোমাদের লজ্জা করে না? ভেবে দেখো একটুখানি। আমি এভাবে কেন বলছি? কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে চারিদিকে? কিভাবে বলবে আমরা সত্য স্বরূপের সন্তান? মিথ্যা স্বরূপের সন্তান বানিয়ে বুঝে বসে আছো। কি নিয়ে যাবে চারিদিকে? কিভাবে বলবে আমরা সত্য ধর্ম অবলম্বী? সামনের জেনারেশন আসছে, একটু পড়াশোনা করেন, তোমাদের গলা টিপে ধরবে। এভাবে মিথ্যা প্রবঞ্চনা আর কতদিন চলবে? আর কতদিন? এভাবে তো চলতে পারে না। সবাইকে সংযত হতে বলছি। উপাসনা, গুণের উপাসনা, সেটা নিরাকার, সামনে কিছু রাখা যায় না। গুরুদেব সাকার। কিভাবে প্রমাণ দিলে তোমরা তোমাদের মগজে ঢুকবে? কিভাবে? কতদিনে তোমাদের চেতনা ফিরবে? তোমরা ওগুলো ছাড়বে কবে?
গুরুদেব থাকাকালীন তো এইসব হয়নি। এটা হলো কি করে? ওই যে খাল কেটে কুমির এনেছিল মহাত্মা নিবারণ সুরেন্দ্রনাথকে, সেই এই সর্বনাশ তো তোমাদের, এই যে তোমাদের নরকে পাঠিয়ে সে এখন হাততালি দিচ্ছে। চায় না, চায় না, তিনি চাননি, ওই মহাত্মা সুরেন্দ্রনাথ তিনি চাননি এরা উন্নতি করুক, কেননা তিনি, তার ভেতর থেকে জাতিভেদ যায়নি। এই নিম্ন সম্প্রদায়ের ভেতরে মহাত্মা নিবারণকে দায়িত্ব দিয়ে যায়, এটা সহ্য করতে পারেনি, তাই এই সর্বনাশটি করেছে। মহাত্মা নিবারণের কাছে আত্মোন্নতি হতো না, হতো, কিন্তু এই সর্বনাশটি দিনের পর দিন উনি যতদিন বেঁচে ছিলেন তারা এই সর্বনাশটি করেছে। উনি এই সর্বনাশটি করে দেখেছে। পরম পিতার উপাসনায় এই গুরুদেবের ছবি রাখা শুরু করলো, সেই থেকে শুরু করলো। এই উপাসনা প্রণালী থেকে সমস্ত কিছু বাদ দিয়ে উনি ব্যবহার করলো যাতে তোমরা উন্নতি না করতে পারো। তার ফলস্বরূপ তোমাদের মগজ ধলাই শুরু হয়েছিল তখন থেকে। তখন হাতে সবার কাছে বই ছিল না, এখন বই আছে। তোমরা একটু পড়াশোনা করো, দেখো, সত্য অবলম্বন করে পড়াশোনা করে তোমরা সত্য অবলম্বন করো, তোমরা সেইভাবে বলো কোনটা সত্য। গুরুদেব যেটা লিখে গেছে, সত্য ধর্মে যে নিয়ম আছে সেইগুলোর বাদে যে যা বলছে সেইগুলো শুনবে না, ওইগুলো লেখাগুলো কোনটা তোমরা মানতে চাইছো, কোনটা মানবে? পরম্পরা, তোমাদের তো ইতিহাস বলে দিলাম, একটু বইগুলো ঘেটে দেখে নাও না। ওই মহাত্মা সুরেন্দ্রনাথ মহাত্মা নিবারণকে চোর বলেছে, সেটা কে লিখছে? আবার মহাত্মা নিবারণ স্বহস্তে লিখছে, আত্মস্মৃতিতে স্বহস্তে লিখছে, আমাকে চোর বলেছে। বিষয়টা কি? বললাম না খাল কেটে কুমিরটা এনেছিল। একটু পড়াশোনা করে দেখতে বলছি তো। এই কথাগুলো মিথ্যা না সত্য সেটা কি একটু পড়ে দেখবে না? কিভাবে অন্ধের মতন কতদিন কাটাবে? কতদিন আর কতদিন? এভাবে তো চলতে পারে না। গুরুদেব যেভাবে যা বলেছে তোমরা একটু সেইভাবে একটু শুনে দেখো না। একটু তো অন্তত পড়াশোনা করেছো তোমরা, দু কলম একটু পড়াশোনা যদি করে থাকো, একটু বইটা উল্টে দেখো। তোমাদের অনুরোধ করছি বইগুলো উল্টে দেখে এগুলো মিলিয়ে নাও। যেগুলো বলা হচ্ছে সেগুলো মিলিয়ে নিতে বলছি সবাইকে। এটা বলতে হচ্ছে লজ্জা থাকা উচিত। পৃথিবীর কোন ধর্মের ভেতরে সত্য ধর্ম পড়ে না। পৃথিবীর কোন ধর্মের ভেতরে সত্য ধর্মের কোনো আঁচ নেই এখানে। কেননা সব ভাব, চিন্তা করা তো দূরের কথা, ভাব। মুসলিম ধর্মের কথাও লিখেছে, একটি পাথরকে চুমো দিলে সেখানে স্বর্গে যাওয়া যায়, বিধর্মীদের মারলে নারী সুখ পাওয়া যায়। সাকারবাদ তো, সবই সাকারবাদ, কোনো নিরাকারবাদ কিছু না এখানে, সবই সাকারবাদ। সাকার ভাব রাখা যায় না,
ভাব রাখা যায় না, তাহলে গুরুদেবের ছবিটি থাকে কি করে? সেই ধর্মকে মিথ্যা বলেছে গুরুদেব, পারলৌকিক মহাত্মারা মিথ্যা বলেছে সেই ধর্মকে। পৃথিবীর যতগুলো ধর্ম আছে সব ধর্ম সাকারবাদ। তাহলে সাকার কিছু রেখে কোনো কিছু গুণের উপাসনা করা যায় না। এগুলো একটু অন্তত যারা একটু পড়াশোনা করেছো তোমরা তাদেরকে অনুরোধ করছি, যারা পড়াশোনা করেনি তারা, তাদের কথা বলছি না, তোমরা যারা একটু পড়াশোনা করেছো আমি তাদের জন্য বলছি, তোমরা একটু বইগুলো উল্টে দেখে নাও, প্রশ্ন করো কোন বইতে কিভাবে দেখবো, কিভাবে লাইনগুলো কি আছে, সমস্ত লাইন সমস্ত কিছু তুলে ধরে ধরে তোমাদের দেখাবো। তোমরা প্রশ্ন করো, আমি আছি। তোমাদের যাবতীয় প্রশ্ন, তোমরা উন্নতি চাও কি চাও না, কোনটা আগে নিজেদের একটুখানি বিবেকের দিকে একটু জিজ্ঞাসা করো, সত্যি উন্নতি চাও? সত্যি কি উন্নতি চাও? যদি উন্নতি চাও তাহলে আছি আমি, লিখিতভাবে কথা দেব, লিখিতভাবে যেখানে বলবে সেখানে লিখিতভাবে কথা দেব। উন্নতি চাও, সহজ, কিন্তু ওই মিথ্যা ছাড়তে হবে। কিছুদিন করে দেখো, সবাইকে অনুরোধ করছি, কিছুদিন করে দেখো। কার্য না করে তো ফল পাওয়া যায় না, তাই সকলকে কার্য করতে বলছি। ওইগুলো ছাড়তে হবে। তোমরা যে মগজ ধলাই হয়ে তোমরা এইভাবে এসছো, সেই জন্য তর্ক বিতর্ক করে যাচ্ছ দিনের পর দিন। ওই সুরেন্দ্রনাথ তোমাদের এই সর্বনাশটা তোমাদের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এই সর্বনাশ করে দিয়ে গেছে, আর সেগুলো ছাড়তে পারছো না। এদিকে বলছো তোমাদের ভিতরে কতটা দ্বিচারিতা, কতটা দ্বিচারিতা, বলছো নিরাকারের উপাসনা করছি, এদিকে সাকার সবকিছু রয়েছে। পরম পিতার উপাসনা করতে বসেছো, গুরুদেবকে ডাকছো, সেটাও সূক্ষ্মভাবে ডাকতে হবে। সবাইকে অনুরোধ করছি, প্রকৃতভাবে নিরাকারের উপাসনা করতে হলে ওই সব গুরুদেবের ছবি, অন্যান্য ছবি, মূর্তি, ওগুলো সব দূরে সরিয়ে ফেলতে হবে এবং উপাসনা প্রণালী অনুযায়ী উপাসনা করতে হবে। আত্ম উন্নতি অতি সহজ। সত্যের কথা জানাতে এসছি, বারবার সত্যের কথা জানাবো, এভাবেই বলবো, কেননা তোমাদের কতটা ভালো লাগবে আর কতটা ভালো লাগবে না তার উপরে সত্য দাঁড়িয়ে থাকবে না। সত্য সত্যের পথে চলতে থাকবে, অনবরত সত্যের পথে সত্য চলবে। এবার যত সামনের দিকে এগোতে থাকবে, পড়াশোনা যারা করছে আজকে না হলো কালকে কিন্তু তারা এই মিথ্যা ধরা পড়বেই। তাই গুরুদেব পঞ্চম পরিচ্ছেদে লিখছে যে 7খানা গুণে একত্ব পেলে সে আত্মাকর্ষক হতে পারে, কিন্তু তার থেকেও অতি উন্নত 2টি গুণ, একটি হচ্ছে আত্ম অনুভূতি, একটি আত্মদর্শন। তা হয় না। এতকাল যাবৎ, মানে একদম প্রথম থেকে এতকাল যাবৎ যা হয়েছে সব হচ্ছে ভ্রান্ত, মানে মিথ্যা। এবার বুঝে নাও, এবার বুঝে নাও তোমাদের কেমন মগজ ধোলাই করে ওই সব গুরুদেবের ছবির পাশে ওই মূর্তির ওই ছবি রেখেছে, রেখে তোমাদের মগজ ধোলাই করে দিয়েছে। তোমাদের চেতনাবোধ হয় না। চেতনাবোধ হবে কি করে? আগে একজন মগজ ধোলাই করে দিয়ে গেছে না, গুরুদেবের ছবিটি বসিয়ে দিয়ে
উপাসনা কালে গুরুদেবের ছবিটি বসিয়ে দিয়ে সে মগজ ধোলাই করে গেছে, আরো তার প্রতিনিধি স্বরূপ আরো একজন এসে মগজ ধোলাই তোমাদের করেছে। পড়াশোনা করো। তোমরা যেন ওই মাদারি আছে না, মাদারিরা ওই হনুমান নাচায়, তারা মাদারি আর তোমরা হনুমানের মতন নেচে বেড়াচ্ছ। তোমাদের সেই শৃঙ্খল মুক্ত করতে চাইছি সত্য দিয়ে। তোমরা একটু পড়াশোনা করো না, আমার কথা শুনতে হবে না, বইগুলো একটু খুলে খুলে একটু পড়ে দেখো। বইগুলো একটু যদি পড়াশোনা করতে পারো তাহলে বইগুলো একটু খুলে দেখো, কোথায় কোন কোন লাইনে কি কি আছে প্রশ্ন করো। তোমাদের বইয়ের ছবি পাঠিয়ে দেব, সেখান থেকে পড়ে নেবে। যদি সত্যভাবে ঠিক মতন পালন করতে চাও, সত্যকে অবলম্বন করতে চাও, তাহলে একটু পড়াশোনা করো। পড়াশোনা না করে সত্য অবলম্বন করা যায় না, এটা জ্ঞানের ধর্ম। গুণ অর্জন করতে গেলে জ্ঞান দরকার, জ্ঞান ছাড়া গুণ অর্জন করা যায় না। একটু বুঝতে হবে। এভাবে কতদিন তোমাদের এইভাবে নাচিয়ে বেড়াবে আর তোমরা নেচে বেড়াবে? কতদিন আর কতদিন? তোমরা একটু তোমাদের সত্যের কষি দিয়ে তোমাদের ওই ছেদন করতে চাইছি তোমাদের দড়ি, যে দড়িতে তোমরা বেঁধে আছো, যেটাকে বলছো আস্থা, সেই দড়িতে বেঁধে আছো, সেই দড়ি ছেদন করতে চাইছি, সত্যের কষি দিয়ে তোমাদের ছেদন করতে চাইছি। তোমরা একটু চেতনা বোধ তোমরা জাগাও, বইগুলো পড়ো। আমার কথা শুনতে হবে না, তোমরা অন্তত বইগুলো পড়ো। বইগুলো পড়ে সেগুলো গভীরভাবে দেখার চেষ্টা করো। বুঝতে না পারলে বলো, আমি আছি। প্রতিটি লাইন ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেব। বলে সমাপ্ত করলাম। ঈশ্বরে ঈশ্বরে গুরু শরণাম। আজকের আজকের বিষয় নিয়ে এসেছি